الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم جاءنا محمد بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا اللهم وعلى آله اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيد المرسلين وآله الطيبين والطاهرين وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপর
আমাদের চাইতে পাপী বান্দা বান্দি আর কেউ নাই। জিন্দেগির গুনাহ রাশিকে মাফ করে দিয়ে সকলকে তোমার রহমতের কোলে তুমি জায়গা করে দাও। যে পথে চললে তুমি খুশি, তোমার রাসূল খুশি হয়ে যান, আমাদের সকলকে তুমি সেই পথের পথিক বানিয়ে দাও। তোমার শাহিদার বারে মিনতি, সকলকে তুমি সত্যের হকের অতন্ত্র প্রহরী বানিয়ে দাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলে যত মানুষ অসুস্থ আছেন, পর্দানাসীনা মায়েরা যারা অসুস্থ আছেন, কিংবা আমাদের প্রত্যেকের পরিবারে যারা অসুস্থ আছেন, আল্লাহ অসুস্থদের প্রতি আপনি রহমতি দাওয়া নসিব করে দিন। সকলকে শেফায়ে কামেলা, শেফায়ে আজেলা, শেফায়ে কুল্লিয়া নসিব করুন। রব্বিরহমহুমা কামা রব্বায়ানি সগীরা বিহুরমতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবাতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة صدق الله المولانا العظيم وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم أنه قال رب نساء كاسية عارية لا يجدن رائحة الجنة يوم القيامة صدق رسوله النبي الكريم وجاء في حديث الشريف موضعا آخر النساء حبالة الشيطان صدق رسوله النبي الكريم। আজকের মজলিসের মাননীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত ওয়াইদিনে হযরত, প্রধান অতিথি, আজকের বাদ মাগরিব জিকিরের মজলিসের পরিচালক মাননীয় মুফতি সাহেব হুজুর কেবলা, প্রধান বক্তা বাঙালি জাতির সুখ দুঃখের ভাগীদার বঙ্গনূর পত্রিকার সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব, অন্যান্য ওয়াইদিনে এহরাম, সম্মুখে উপবিষ্ট সুপ্রিয় সুধী শ্রোতা মণ্ডলী,
সম্মানিতা মমতাময়ী ধার্মিকা মায়েরা, মাগরিবের পর থেকে জিকিরের মজলিস থেকে শুরু করে অদ্যাবধি রাত 11টা, মানে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, আবি 6 ঘন্টা হতে চললো, মানে 6 ঘন্টা পেরিয়ে গেল। এখন সময় রাত 11টা 31। এক জায়গায় বসে বসে খানিকটা ধৈর্য হারিয়ে ফেলবার কথা। আপনারা এক জায়গায় বসে যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমি এতটা ধৈর্য রাখতে পারবো না। আমিও বসে থাকি হয়তো, কিন্তু আমি জায়গা চেঞ্জ করি, কখনো গাড়ির সিটে আর কখনো স্টেজে। আমারও এমন সময় অতিবাহিত হয় যে 24 ঘন্টা আমি বিছানায় পিঠ লাগানোর সময় পেয়ে উঠিনি, বসে বসেই কাটে। কিন্তু সেই বসে থাকাটা ঠিক এক জায়গায় না, বারবার বারবার স্থান পরিবর্তন করে। আপনারা 6-6.5 ঘন্টা বসে আছেন, মাঝখানে একটু এশার নামাজের বিরতি ছিল, আলহামদুলিল্লাহ এখনো বসে আছেন। এদের মোটামুটি তো একটা টার্গেট আছে। আজকের যেসব বক্তারা এই মজলিসের আমন্ত্রিত অতিথি, আমি তাদের সকলের তুলনায় এলমে, আমলে, জ্ঞানে, যোগ্যতায়, দক্ষতায়, হিকমাতে সব দিক দিয়ে ছোট। সব দিক দিয়ে যে মানুষটা ছোট, আমার পরে কেউ আছে, সেই মানুষটা এই বাচ্চাগুলো গাদাগাদি করতেছ কেন? ওদের সমস্যা কি? এত হাসতেছ কেন? আচ্ছা, এই রহমতি মজলিসে যদি ওরা হাসে তো ওরা কাঁদবে কোন জায়গায়? আরে তোর এখানে আড্ডা মারতিস, তোরা ভালো হবি কোন জায়গায়? হ্যাঁ, ওই সামনের দিকে চলে, শুনতে পাচ্ছিস না? তোদের বলছি সামনের দিকে চলে আয়। এই উঠতে পারলে না? এই হুজুরির কথা না শোনা তো লক্ষণ ভালো না। তো ওঠ, সামনের দিকে চলে আয়। ওঠ, উঠে দাঁড়া। সামনে চলে, সামনে চলে। আরে হুজুর তোদের ডাকতেস, তোরা বাংলা ভাষা বুঝিস না? হ্যাঁ, এক জায়গায় না, ফের এক জায়গায় নেই। চলে চলে, এক জায়গায় না, আলাদা আলাদা জায়গায় বস। আর ও কটা ওখানে বসে, তোদের ডাকিনি, তোদের কি বাদ দিয়ে ডেকেছি? চলে চলে, ওখানে আবার 2-3টে শুয়ে পড়েছে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। তো এই ছেলে মানুষটাকে আপনারা আখিরি দোয়ার জন্য নির্বাচন করেছেন। সত্যি কি আমি আখিরি দোয়া করার মতো উপযুক্ত বা যোগ্য কোনো ব্যক্তিত্ব? তা না, কিন্তু পরিবেশ, পরিস্থিতি, সিচুয়েশন, কন্ডিশন কখনো কখনো আমার মতো ছেলে মানুষটার উপরে আখিরি দোয়া মোনাজাতের দায়িত্ব তুলে দেয়। সন্ধ্যা থেকে অনেক শুনেছেন, অশোনার মতো ক্ষুধা, অশোনার মতো চাহিদা, এতটা রাত্রে না থাকা স্বাভাবিক। আর আমি এইটা খুব ভালোই জানি যে এই এলাকা পুরো চাষবাসের এলাকা। ভুল বলছি নাকি?
চাষবাস না, প্রচুর কাজ কামের ভিতরে সারাদিন থাকতে হয়। অনেকে হয়তো সন্ধ্যের পরও সবজি টবজি কেটে কাটে না, কাটে। তা আমি জানি যে আপনাদের বিপুল পরিশ্রম করতে হয়। এরপরে এই 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ, রাসূলুল্লাহ যখন সাহাবীদের কাছে ওয়াজ করতেন বেশিক্ষণ না, সাহাবারা বিরক্ত হবে, এত লম্বা সময় রাসূলুল্লাহ ওয়াজ করতেন না। আমরা তো অনেক ভালো ভাই, এখনো বলছি আমাদের উত্তর 24 পরগনা না কেন অনেক ভালো। রাত 12টা হাঁটলে 1টার ভিতরে জলসা ভেঙে দেয়। আপনি দক্ষিণে যাবেন, মেদিনীপুর যাবেন, যে দেখবেন ফজরের নামাজের পরেও একজন বক্তা বক্তেছে, মানে সারা রাত ধরে অশোনার পরেও অশোনার যে নেশা, অশোনার যে প্রত্যাশা, আশা বাসনা, সেটা তখনও পূরণ হয়নি। অজে তো অশোনে তো আর আমল করা লাগে না, আমল করা লাগলে মানুষের শুধু অশুনবার এত বাতিক চাপতে না। এখন তো ওয়াজ হয়ে গেছে শুধু শোনার জিনিস, আমলের জিনিস নয় তো। আমি কোরআন শরীফের একটা আয়াতে খুব বেশি যদি হয় প্রয়োজন হয় তাহলে ওর আগের আয়াতটা একটু জুড়বো, আর একটু যদি মনে হয় যে আর একটু দরকার আছে তাহলে ওর পরের আয়াতটার সঙ্গে একটু সংযোগ স্থাপন করব। কোরআন শরীফের 8 পারা সূরা আরাফের আয়াত নাম্বার 27, 27 নম্বর আয়াতটা পড়েছি। এই আয়াতটার উপরে আমরা একটুখানি ধারণা অর্জন করি। আমাদের সবচাইতে বড় অভাব হলো আমাদের ভিতরে কোরআন নেই। কোরআন যেখানে থাকে সেখানে আল্লাহর রহমত নাযিল হয়। একটু আওয়াজ দিয়ে বলুন। যে মানুষটা কোরআন পড়ে তার উপরে আল্লাহর রহমত নাযিল হয়। যে মানুষটা কোরআন শেখায় তার উপরে আল্লাহর দয়া নাযিল হয়। যে মানুষটা কোরআনের প্রচার করে সেই মানুষটার উপরেও আল্লাহর রহমত হয়। আরেকটু মন খুলে। মুফতি সাহেব সন্ধ্যাবেলা এসেছিলেন না? কথা বলেন, এসেছিলেন তো? পীর বংশের কোন ছেলে নয় বলে। আমার বাবা দাদা 14 পুরুষের কেউ পীর ছিল না, আলেম ছিল না। আমারে আল্লাহ যেটুকু সম্মান দিয়েছে, যেটুকু রহমত আল্লাহ আমার উপরে নাযিল করেছেন কোরআনুল কারীমের কারণে। কোরআন পড়ি, পড়াই, শেখাই, প্রচার প্রসার করি, এটাই আল্লাহর রহমতের কারণ। ওই যে যদি মাদিন সাহেব হুজুরের একটা কথা টেনে আনা হয়, শেষের কথা কি বলছিলেন? কিয়াম করাটা যদি সিলসিলা হয় তো কোরআন শরীফ শেখাটাও শুধু সিলসিলা না। পৃথিবীতে কোরআন শরীফের তেলাওয়াত শেখা, শেখানো, কোরআনের প্রচার, কোরআনের প্রসার, কোরআনুল কারীমের তেলাওয়াতের প্রতিষ্ঠা, কোরআনের তালিমের প্রতিষ্ঠা, এটা বিশ্ব নবীর রেখে যাওয়া এক মহান দায়িত্ব। কোরআন তো তাই বলে।
রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। সুবহানাল্লাহ। আপনাদের কি ঘুম ঘুম পাচ্ছে নাকি? আমরা ফার্স্ট টাইম, পিছনে যারা আছেন আপনারা তো কিছু বলতেছেন না, মানে ঘুম লাগবে বলো, কথা না বললে ঘুম লাগবে। একটু নড়াচড়া করে বসেন। অনেকেই বাইরের থেকে হুজুর নামার পরে ঘুরে এসে বসছে, ওরা এখন চাঙ্গা থাকবে। আপনারা বাইরে যেতে বলছিলেন, কিন্তু একটু নড়ে চড়ে প্লেসটাকে একটু চেঞ্জ করে বসেন, দেখেন ঘুম 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 ভাবটা কেটে যাবে। সামনের দিকে জায়গা আছে, একটু একটু আগান না। একদম পিছনের দিকে যারা আছেন আপনারা মোটেই নড়াচড়া করেননি তো, একটু ঘুম 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 ভাব লাগতে পারে। আরে আমি বলো ঘুমন্ত শ্রোতার কাছে ওয়াজ করা লোক না, আমি জাগ্রত শ্রোতাদের বক্তা। সবে তো আমার স্টার্টিং পয়েন্ট। একটা আয়াতের আলোচনা করব, কোরআন শরীফ ৮ পারা সূরা আরাফের ২৭ নম্বর আয়াত। এই এখন যেটা বলছি হুজুর ভুলে গেছেন, জাস্ট হুজুরের সাথে কথাটা মেলাচ্ছি। নবীর পৃথিবীতে আল্লাহ 4টে দায়িত্ব দিয়ে, মেন দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। কাকে? বিশ্ব নবীকে। আর এই 4 মহান দায়িত্বের প্রথম দায়িত্ব হলো, একটা আয়াতে আছে ইয়াতলু আলাইহিম আয়াতিক, এর বাংলা মানে নবী পৃথিবীতে, নবীর প্রথম কাজ পৃথিবীতে কোরআনুল কারীমের তেলাওয়াতটা প্রতিষ্ঠিত করবেন। এবার একটু আমার সাথে যদি পসিবল হয়, যদি সম্ভব হয়, সুরটা মেলাবেন। মানে হাদিসের খানিকটা আমি পড়বো আর খানিকটা আপনারা পড়বেন। যদি জানা না থাকতো আপনাদের তাহলে বলতাম না। একটা হাদিস আছে দেখবেন, আলেমরা এভেলেবেল মজলিসে পড়ে, আল উলামাউ, বলেন এই তো আপনারাও ওয়াজ করতে পারবেন স্টেজে তুলে দিলে। মানে এইটা শ্রোতারা এত বেশি পরিমাণ শুনেছে, মস্ত হয়ে গেছে। এর মানে আলেমরা বা আলেমগণ নবীদের এক্সিলেন্ট, অনুবাদও শিখে গেছে। আলেমরা নবীদের, আর দেশে কিছু খোকা খোকি মৌলবি আছে না, ওইটাও তারা পড়তে পারে না, যত ভালো আপনারা পড়েছেন। তার গাও তো দাউদ হচ্ছে, দাউদ হচ্ছে, তবে কোরআন আর হাদিসের খেয়ানাত হচ্ছে। সেসব মজলিসে ওয়াজ হচ্ছে, কিন্তু আল্লাহর রাসূলের খেয়ানাত চলছে। যেটা কোরআন শরীফ 9 পারা সূরা আনফালের 27 নম্বর আয়াতে বলেছেন, আয়াত নাম্বার 27। কোন সূরা? আনফাল। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মহান আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার ঈমান ওয়ালা মানুষের দল, তোমরা যারা ঈমান এনেছো, পরকালকে যারা বিশ্বাস করেছো, জান্নাতকে যারা বিশ্বাস করেছো, জাহান্নামকে যারা বিশ্বাস করেছো, তাকদীরকে যারা বিশ্বাস করেছো, যারা আল্লাহর কিতাব বিশ্বাস করেছো, তামাম দুনিয়ার নবী রাসূলদেরকে বিশ্বাস করেছো, তোমরা এই পৃথিবীতে ঈমানওয়ালা। আর আমার বিধান তোমাদের জন্য যত বিধান দিয়েছি তার ভিতরের এটাও একটা বিধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লা তাখুনুল্লাহ, খবরদার আল্লাহকে, তার মানে আল্লাহর ব্যাপারে খেয়ানত করো না।
লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, মহান আল্লাহ জানিয়েছেন খেয়ানত আল্লাহকে করো না এবং খেয়ানত তার রাসূলকে করো না। এই আওয়াজ কোন দিকে হচ্ছে? চিল্লাচিল্লি। একদম নীরব পরিবেশে যদি 1 ঘন্টা আলোচনা হয়, নীরব পরিবেশে আলোচনা হবে। এবং আমার মনের খুব বিশ্বাস আছে যে আজকের মজলিসে আবার আপনারা কিছু পাবেন, যাই বলি তার ভিতর দিয়ে কিছু পাবেন। তো আল্লাহর রাসূলের খেয়ানত করার তাফসীর কি? ইমাম ফখরুদ্দিন রাজি 7-8 খানা কায়দায় তাফসীর করেছেন। তার মানে আমি এখন যদি ওর তাফসীর করি তো আমার সময় শেষ হয়ে যাবে। একটা তাফসীর নেন, এক তাফসীর। লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহকে খেয়ানত করো না, আল্লাহর রাসূলকে খেয়ানত করো না। এর মানে হলো যে কথা আল্লাহ বলেননি সে কথা আল্লাহর নামে চালিয়ে দিও না, রাসূলের নামে খেয়ানত করো না, রাসূলের খেয়ানত করো না। এর তাফসীর হলো যে কথা রাসূল বলেননি সে কথা নিজে নিজে বানিয়ে জনগণের কাছে প্রচার করবার সময় রাসূলের নামে বলো না। যে খেয়ানতটা দেশ জুড়ে হচ্ছে এবং যেই এতে আপনারা এই যে ব্যাখ্যাটা করছি এই ব্যাখ্যার আওতায় আপনারা নেই, কিন্তু ওই আয়াতের অন্যভাবে ব্যাখ্যা করলে তোমার ভিতরে জনগণও আসবে। আমি সেই ব্যাখ্যার ভিতরে যাচ্ছি না। এই পর্যন্ত যে ব্যাখ্যাটা দিলাম সূরা আনফালের 27 নম্বর আয়াতের তাফসীর করতে যে জি এতে ধরা পড়বে আমার মতো অধিকাংশ বক্তারা। আল্লাহ আলেম সমাজ, খতিব সমাজ, বক্তা সমাজকে হেফাজত করুন, বলুন আমিন। জোর আওয়াজে বলুন। কারোর জন্য বদদোয়াও নয় আর কারণ না গালি গালাজও। আরে গাইল দেওয়া তো ইমানদারের কাজ না। তুই ইমানওয়ালা কোন মুসলমানে কেন গাইল দেবে? ছাড়ো না সব কথা। হ্যাঁ, কি বলছিলাম? নবীর 4 কাজে প্রথম কাজ পৃথিবীতে কোরআনের তেলাওয়াত প্রতিষ্ঠা করা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই নবীদের ওয়ারিস। এই হাদিসে আমার কোনো অবিশ্বাস নেই, এরপরও বলছি এটা যদি হাদিস হয় তাহলে শুধু এই হাদিস বলার উদ্দেশ্য যেন না হয় আলেমদের যে আমরা যেন জনগণের কাছে মর্যাদাটা 16 আনা বুঝে পাই। বরং আলেম যারা এই হাদিসটা প্রচার করে বেড়ায় তাদের সবাইকে ভাবতে হবে যে নবীকে আল্লাহ বিশেষ যে 4টি দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আজকে বিশ্ব নবী পৃথিবীতে নেই। নবী আনা সেই 4 দায়িত্ব আজকের পৃথিবীর আলেমদের উপরেই বর্তায়। এরই মানে ওয়ারাসাতুল, আমার কথা কি বুঝতেছেন? এর মানে ওয়ারাসাতুল, চার দায়িত্বের প্রথম দায়িত্ব যদি হয় পৃথিবীর মাটিতে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করা, তা আজকের পৃথিবীর আলেম যারা ওয়ারাসাতুল আম্বিয়া নামের দাবিদার যারা, তাদেরও প্রথম দায়িত্ব হলো কোরআনের তেলাওয়াত পৃথিবীতে প্রতিষ্ঠা করা। কোনো গল্প নেই। দায়িত্বের জায়গায় লোক কই? কথা বলে না। তোমরা কোরআন শিখলে না শিখলে আমি হুজুর আমার তো কিছু এসে যায় না। আমি এসছি বাবা 2 ঘন্টা ওয়াজ করেছি, নজরানাটা বুঝে দাও, বাড়ি যাব। এইটাই তোমার দায়িত্ব।
দোয়ানটা ওয়াজ করেছি, তোদের সাথে কন্টাক্ট ছিল 20,000 টাকা, টাকাটা ফেল। বুঝে না দিলি বাবা কিয়ামতের দিন কিয়ামতে। আচ্ছা কিয়ামত হুজুরির একলা হবে না আরো লোকের হবে? কিন্তু কথাটা যেভাবে বলা হয় মনে হয় যে কিয়ামত হুজুরির একলা আর আল্লাহ হুজুরির। যাক, এইসব নিয়ে আমি কথাবার্তা অনেকদিন বলিও না ভাই, বলার ইচ্ছাও নেই আমার। এতে 4-5 বছরের আগের রেকর্ড গুলো দেখবেন, এসব প্রচুর করে রেখেছি। আজকে নতুন করে না চাবানো জিনিস নতুন করে চাবাতে চাচ্ছি না। আজকে আমার যেটা বলা দরকার, বর্তমান সময় যেটা এসে দেখছি, দায়িত্ব তো হুজুর পালন করলেই না। কে কোরআন শিখলো কে শিখলো না, কোরআন কার নসিবে জুটলো কার জুটলো না। আরে যে কোরআন যার নসিবে জুটলো না তো ও তো রহমতই পেল না। আমি বহু মজলিসে বলছি এবছরে যে আল্লাহ মানব জীবনের বহু রহমত নাজেল করেছেন, তার ভিতরে বিশেষ রহমত 2টা। আর একটু মন খুলে, আমরা যারা উম্মত আছি আমাদের জন্য বহু রহমত আল্লাহর আছে, খাস রহমত কয়টা? কথা বলেন, জোর করে বলেন। 2 রহমত আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে খাস রহমত। এক রহমতের নাম নবী, আর এক রহমতের নাম কোরআনুল কারীম। আর একটু মন খুলে বলেন, উম্মত কোরআনও মানলো না, নবীও মানলো না, কোরআনও শিখলো না, নবীরও মর্যাদা দিল না। এর মানে 2 রহমতের কোন রহমত উম্মতের নসিবে জুটলো? নবীরে মানে শুধু দরুদ শরীফ পড়ে মাঝে মাঝে, তাও যেদিন সবাই বসে সেই দিন, যেদিন জলসায় বসে সেই দিন নবীর নামে দরুদ পড়ে, একটু সালাম পড়ে। আর রবিউল আউয়াল মাস আসলে যেদিন মসজিদে নবী দিবস হয় ওই দিন কিছু পয়সা চাঁদা দেয়, ওই হচ্ছে ওর নবী মানে। দ্যাটস এনাফ, আর কিচ্ছু করা লাগবে না। আর হুজুরও তো কিছু আছে দেশে যারা এসে বলে যায় জি যে নবীর সুপারিশে একদিন তুই জান্নাতে ও আন্দাজ করতে গেছে যে যাই করি, মদ খাই, গাঁজা খাই, তাস খেলি, লটারি কাটি, জুয়ার আড্ডায় বসি, ব্যভিচার করি, নারীবাজি করি, ধর্ষণ করি, লোকের মেয়ে নে পালাই, বউ নে পালাই, চুরি করি, ডাকাতি করি, ছিনতাই করি, আত্মসাৎ করি, পরের জমি জবরদখল করি, যাই করি, আখিরি নবীর উম্মত আছি, নবী একদিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ওরও এটা বিশ্বাস হয়ে গেছে, ও জিন্দেগিতে ভালো হবার না। আসলে জনগণের কাছে কোরআন হাদিসের যে নসিহতটা হওয়ার দরকার, আপনি বলেন অধিকাংশ ডন মাইন্ড, কিছু মনে করবেন না, আমি কোনো আলেমের সমালোচনা করতে বসিনি, কিন্তু অধিকাংশ মজলিসের যে কন্ডিশন, কোরআন শরীফের এক আয়াতেরও তো তাফসীর হয়। তো যদি কোরআনের আয়াতের তাফসীর না হয়, যদি রাসূলুল্লাহর হাদিসের বয়ান না হয়, তা জনগণের পরিবর্তন আসবে কেমনে? জনগণ হেদায়েত পাবে কেমনে? গোমরাহি থেকে জনগণ বাঁচবে কেমনে? বিদায়ী হজ্জের মাঠ, রাসূলুল্লাহ লক্ষাধিক সাহাবীর মাঝে বক্তব্য দিচ্ছেন, দিতে দিতে বললেন আমি জানি না ঠিক এটা আমার জীবনের শেষ হজ কিনা, আমি এটাও জানি না আগামী বছর আমি এই ময়দানে দাঁড়াতে পারবো কিনা, দাঁড়াতেও পারে। ওখান থেকে ঠিক 3-3.5 মাসের ভিতরে রাসূলুল্লাহ বিদায়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বিদায়ী হজ্জের ময়দানে দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোধহয় আমার জীবনের শেষ হজ। আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে এই রকম সমাবেশে দাঁড়িয়ে আবার বক্তব্য দিতে পারবো কিনা সেটা আমি রাসূলুল্লাহ জানি না। আল্লাহ পাকের নবী বললেন, তবে আমার জীবনের এত বড় সমাবেশে দাঁড়িয়ে এটাই
এটাই আমার শেষ বক্তব্য বলে আমি রাসূলুল্লাহ মনে করছি। আল্লাহ পাকের নবী বললেন, আমি তোমাদের মাঝে থাকব না। আমি আল্লাহ পাকের রাসূল বলছি, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, তারাকতু ফীকুম আমরাইন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর এই ময়দানে হয়তো আমি দাঁড়াতে পারবো না। এই ময়দানে দাঁড়িয়ে আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে লেকচার কিংবা বক্তব্য হয়তো উপস্থাপন করতে পারবো না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যদি আমার দুনিয়া থেকে ডাক দিয়ে নেন, আমি বিশ্বনবী তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি নবী দুইটা জিনিস রেখে গেলাম। আরেকটু মন খুলে, কয় জিনিস বললেন? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন না। বললেন দুই জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই দুইটা জিনিসকে যতদিন তোমরা ধারণ করে রাখবা, পৃথিবীর কোন শক্তি, কোন সাহস, কোন জাতি গোষ্ঠী, কোন শ্রেণী, কোন ব্যক্তি এই দুই জিনিস তোমাদের কাছে থাকলে পৃথিবীর কেউ তোমাদেরকে বিপদগামী বানিয়ে জাহান্নামে ঠেলে দিতে পারবে না। আর একটু মন খুলে। সাহাবীরা বলো, নবীরে জিজ্ঞেস করেননি যে হুজুর আপনি যেদিন থাকবেন না সেদিন আমাদের অবলম্বন কি হবে, কি নিয়ে আমরা ধর্ম করব, কি দিয়ে আমরা ধর্ম করব? আজকে আমাদের কাছে নবী আছে? কথা বলেন। নবী আজ মদিনা তৈয়বার সবুজ গম্বুজের তলায় জিন্দা অবস্থাতে অবস্থান করছেন। আর একটু মন খুলে। সময়ে সময়ে তিনি নামাজটাও পড়ছেন। আবার যখন প্রয়োজন হয়, যখনই আল্লাহ ক্ষমতা দেয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তিনি পরিভ্রমণ করেন। আর একটু মন খুলে। আমাদের আকীদা খুব সূক্ষ্ম, বলো সিলসিলায়ে ফুরফুরা শরীফের আকীদা খুব সূক্ষ্ম। কিরকম সূক্ষ্ম? যেমন ইসলামের আকীদা সূক্ষ্ম। যেমন যদি বলেন এ আবার ইসলামের বিরুদ্ধে আলাদা না, আলাদা কিছু করছি না তো আমি, এসব কথার ব্যাখ্যা দিতে গেলে বেশ খানিকটা সময় যায় ভাই। সেই সময় আপনারা দিতে পারবেন না, আর এসব বিষয় হয়তো আপনাদের ব্রেন নিতেও পারবে না। তবুও বলছি, একটুখানি বলে রাখছি শুধু। আমরা বিশ্বাস করি নবী কবরে জিন্দা। আমরা এটাও বিশ্বাস করি নবী চাইলে আর আল্লাহ ক্ষমতা দিলে নবী পৃথিবীর তথা আসমান জমিনের যে কোনো জায়গাতে পরিভ্রমণ করতে পারেন। আর একটু মন খুলে। আবার আমরা এটাও বিশ্বাস করি নবী সব জায়গায় হাজির নাজির। অনেক সময় আজকে মুফতি সাহেব বলেছিলেন কি আমি জানি না, জেকেরে কারা কারা ছিলেন একটু হাত তুলবেন। আমি ছিলাম না, আপনাদের হাতটা তুলতে বলছি, একটু হাত তোলেন আরেকবার থেকে। দেখবেন অনেক হযরতরা জিকির করাতে করাতে বলে আল্লাহু হাজিরি আল্লাহু নাদিরি, মানে আল্লাহ হাজির, আমার আল্লাহ নাজির। হাজির মানে উপস্থিত, নাজির মানে আমাকে দেখছেন সব সময়। আচ্ছা, সব সময় সব জায়গায় হাজির আল্লাহ, আর আমারে সব সময় দেখছেন আমার, বলুন আমারে সব সময় দেখছেন কে? এত দেরি হচ্ছে কেন বলতে? আল্লাহ। এই জন্য আমাদের আকীদা হলো, আহলে ফুরফুরাবিদের আকীদা হলো রাসূলুল্লাহ সব জায়গায় হাজির নাজির নয়। বসিরহাট হুজুর লিখেছেন, কেউ যদি বিশ্বাস করে নবী সব জায়গায় হাজির নাজির, তার ঈমান হারিয়ে যেতে পারে। ঈমান ব্রেলিরা বিশ্বাস করে। অন্য মনস্ক হলে কথা বুঝবেন না, বলো এক চিলতে অন্য মনস্ক হওয়া যাবে না।
ব্রেলিরা বিশ্বাস করে আল্লাহ সব জায়গায় হাজির, এবং আল্লাহ সব জায়গায় যেমন হাজির নাজির, নবীও তেমন সব জায়গায় হাজির নাজির। মানে ওয়াজ কোন আসমানে বসে শুনতে, যেটা বুঝতে হবে। ব্রেলিরা বিশ্বাস করে আল্লাহ যেমন সব জায়গায় হাজির নাজির, নবীও তেমন সব জায়গায়। এটা ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলার বিশ্বাস। জোর করে বলেন। ফুরফুরার পীর সাহেবের বিশ্বাস কি? নবী কবরে জিন্দা, নবী কবরে হায়াতুন নবী। আল্লাহ ক্ষমতা দিলে নবী আসমান জমিনের বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করতে পারেন, বেরুহিহি ওয়া জাসাদিহি, কখনো আত্মিক ভাবে আবার কখনো সশরীরে। আরেকটু মন খুলে। কিন্তু নবী সব জায়গায় হাজির নাজির না। বেরেলিদের বিশ্বাস নবী সব জায়গায় হাজির এবং নাজির। বসিরহাট হুজুর লিখছেন, কেউ যদি নবীরে সব জায়গায় হাজির নাজির জানে, সে ঈমান হারিয়ে ফেলতেও। আপনি খবর রাখেন, সেলসেলার এরিয়া, সেলসেলার মানুষদের টাকায় স্টেজ, অথচ বেরেলিদের মতবাদ প্রচার হচ্ছে। খবর রাখেন, সেলসেলার মানুষেরা জলসা দিয়েছে, সেলসেলার মানুষদের টাকা, সেলসেলার মানুষদের জি তৈরি করা স্টেজ, তাম গ্রামের মানুষ সেলসেলায় ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ। মাগার এমন এক বক্তা হুজুরকে হাজির করে দিয়েছে, সে সেলসেলার নাম করে বেরেলিদের মতবাদ প্রচার করছে। পানাবুরি হয়ে গেল, হচ্ছে এভেলেবেল চলছে। আর এর প্রতিবাদ করার মতো কেউ কথা বলে না। প্রতিবাদ করার মতো কেউ কে প্রতিবাদ করবে? প্রতিবাদ করতে গেলে কোরআন হাদিসের জ্ঞান দরকার। ওই তো দেখছিলাম লামাজাবি এক বক্তায়, আমি নাম নিচ্ছি না, নাম না নিয়ে বলছি, কোন একটা বিষয়কে অস্বীকার করায় বহু লোকে তার প্রতিবাদ করতে গেছে। তা অধিকাংশরা যা প্রতিবাদ করেছে, প্রতিবাদের নামে দেশে শুধু গাইল। ভুল বলছি আমি? হ্যাঁ, আমারও সম্ভবত একটা দুটো জায়গার প্রতিবাদের আওয়াজ আছে, মাগার একটা গাইল দেয়নি, সবগুলোই কোরআন আর হাদিসের তথ্য দিয়ে প্রতিবাদ করেছি। আর এখনো আল্লাহ শুকর যে মুফতি সাহেব আর আমি যে প্রতিবাদ করেছি, আল্লাহ শুকরিয়া, সেই প্রতিবাদের এখনো কেউ জবাব দেয়নি। সোশ্যাল মিডিয়া ঘেটে দেখেন, আল্লাহ শুকর যে মুফতি সাহেব আর আমি যা প্রতিবাদের আওয়াজ তুলেছি, এখনো পর্যন্ত তার জবাব কেউ লিখেনি, কেউ লেখেওনি, কেউ মৌখিক ভাবেও দেয়নি। এই ছেলে কি হলো তোর? এই শোন, কি হয়েছে বলবি তো? ওর আব্বা ডাকতেছে, তোর কি? চুপ কর, বস, ডু নট ডিস্টার্ব মি। এতটা লোক আমার মুখের দিক তাকিয়ে রয়েছে, তুমি আড্ডা মারতেছ, কোনো আওয়াজ দিবি না, কোনো আওয়াজ যেন মজলিসে না হয়। আমার খুব ডিস্টার্ব হয় ভাই। এই সূক্ষ্ম সূক্ষ্ম দিকগুলো আপনাকে বুঝতে হবে। বলুন, যদি সিলসিলার মতাদর্শের ভিতরে আজকে ব্রেলিদের আকীদা ঢুকে যায়, ওই তো ব্রেলিদের আকীদা ঢুকেই যাচ্ছে যে আল্লাহর কাছেও চাওয়া যাবে, নবীর কাছেও। ও আকীদা কি সিলসিলার আকীদা? জোর করে বলেন। ওই আকীদা কি ফুরফুরার পীর সাহেবের আকীদা, পাঁচ হুজুর কেবলার আকীদা? ওই আকীদা কি বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির আকীদা? ব্রেলিদের একটা অংশের আকীদা হলো আল্লাহর রাসূল ইলমে গায়েব জানতেন। নাউজুবিল্লাহ কয় না? একটু জোর করে বলেন। আল্লাহর রাসূল ইলমে গায়েব জানতেন। বেরেলিদের একটা বিরাট অংশের আকীদা বা বিশ্বাস। বসিরহাট হুজুরের আকীদা, দাদা হুজুরের আকীদা জানেন? বসিরহাট হুজুর রদ্দে বেদাতের সম্ভবত দ্বিতীয় খণ্ডে লিখেছেন, সম্ভবত বলছি, আবার হতে পারে তৃতীয় খণ্ড, আমার ঠিক মনে নেই। তবে এটা মনে আছে, বসিরহাট হুজুর কেবলার কলম লিখছে
কেউ যদি বিশ্বাস করে যে বিশ্বনবী ইলমে গায়েব জানতেন, তার কাফের হয়ে যাবার সম্ভাবনা আছে। অথচ ফুরফুরাদের তৈরি করা স্টেজে ফুরফুরার মানুষরা জলসা দিচ্ছে, হুজুর এসে বলে যাচ্ছে আল্লাহর রাসূল ইলমে গায়েব জানতেন, বাবা তার দলিল আছে। রুহুল আমিন সাহেব সারা জীবন, আল্লামা ইবনে রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন তার দেহের রক্ত পানি করে সিলসিলার মানুষদের দ্বীন আর ঈমানকে মজবুত রাখবার জন্য কিতাব লিখে গেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? তিনি ছিলেন এই সিলসিলায় ফুরফুরা শরীফের ব্যারিস্টার। আর একটু মন খুলে বলুন, আজকে যদি ফুরফুরাদের তৈরি করা, ফুরফুরা সিলসিলার মানুষদের তৈরি করা স্টেজগুলোতে এসে প্রচার করা হয় আল্লাহর রাসূল ইলমে গায়েব জানতেন, তো বসিরা হুজুর আর দাদা হুজুরের রক্ত পানি করবার আর কোনো মূল্য হয়? সুতরাং ভাই, খুব কঠিন সময় এসেছে, খুব কঠিন সময়। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আমি যদিও যে আয়াত পড়েছিলাম ওই আয়াতের ভিতরে এখনো ঢুকতে পারিনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্ব নবী বলছি, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, খুব তাড়াতাড়ি এমন কিছু মানুষকে পাওয়া যাবে যারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, যারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে ধর্মের দিকে আহ্বান করবে, তাদের পা থাকবে জাহান্নামের দরজায়, আর তারা মানুষকে ডাকবে ধর্মের দিকে, ডাকবে মানুষকে জান্নাতের দিকে। ও বাবাজিরা ভাইরা, নবী আমার পরেই বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওদের ডাকে যারাই সাড়া দেবে, ওদের ঠ্যাং যেহেতু জাহান্নামের দরজায়, তাই ওদের ডাকে যারা সাড়া দেবে ওরা তাদেরকে জাহান্নামী বানাবে। আজ যেন ভুল না হয়, মানে এত পরিমাণ সুবহানাল্লাহ রস শুনেছে আমার দেশবাসী যে একদম হেভিট হয়ে গেছে, যে হুজুর ছাড়লি কি ছাড়লি, কোরআন হাদিস তো হয়নি। সূরা ফাতিহাটা এই মজলিস থেকে একজন একটু পড়বেন আমার, একদম একদম সাধারণ একজন মানুষ একটু পড়বেন, একটু আপনাদের কাছে শুনি। নবীজি ইবনে মাসউদকে বলতেন, একদিন ইবনে মাসউদকে ডাক দিয়ে বললেন, এই ইবনে মাসউদ, ইকরা আলাইয়া। বুখারী শরীফের হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবীজি বলছেন, এই ইবনে মাসউদ, আমাকে একটু কোরআন শরীফ পড়ে শোনাও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন আকরাউ আলাইকাল কোরআন ওয়াল কোরআনু ইয়ানজিলু ইলাইক। বললেন, হুজুর আমি আপনারে কোরআন শোনাবো? কোরআন তো আপনার উপরে নাযিল হয়। সুবহানাল্লাহ, কোরআন তো আমরা আপনার কাছে শিখি, আর আমি কেমনে কোরআন শোনাবো? নবীজি বললেন ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি। নবীজি বললেন, আমি এটাও পছন্দ করি, খুব পছন্দ করি, কেউ যখন আমাকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনায়। আরেকটু মন খুলে, কেউ যখন আমাকে কোরআন শরীফ তেলাওয়াত করে, তবে আমি যে কোরআন শরীফ পড়তে পারি না তা না, এখন তো দেশ জুড়ে যেটা চলতেছে, নিজে কোরআন শরীফ পড়তে পারে না, অথচ বিরাট বড় বড় কারি এনে হাজির করে দেয়। নিজের কোরআন শরীফ পড়ার কোনো যোগ্যতা, আলহামদুলিল্লাহ, কারি একজন কেন 1000 জনকে আনো, মगर নিজের কোরআন শরীফ পড়াটা শিখতে হবে।
হ্যাঁ না কয় না। আমার দাবি কি অন্যায়? কি দিন চলতেছে নিজে কোরআন শরীফ পড়তে না, অথচ বিরাট বড় বড় কারি এনে হাজির করেছে এবং কোরআন শেখার যে দরকারটাও আছে। আচ্ছা আমার একটা উত্তর দেন আপনারা, ডন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। ধরুন স্বরূপনগর গ্রামে বিরাট একটা কেরাত সম্মেলন করা হলো, যাতে 10 লাখ টাকা খরচ হলো। স্বরূপনগর সহ একদম বসিরহাট থেকে নে, বনগাঁ মহকুমা থেকে নে, ব্যারাকপুর মহকুমা, বারাসাত মহকুমা, এদিকে আরো আশপাশের যেসব মহকুমা আছে, বিভিন্ন মহকুমার লোক এসে এইসব কারীদের কোরআন শুনবার জন্য ভিড় জমালো। সত্যি আল্লাহর কোরআন কারীদের কণ্ঠে যা ভালো লাগে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি তো মাঝে মাঝে আমার গাড়িতে বিশ্বশ্রেষ্ঠ কারীদের কোরআনের তেলাওয়াত শুনি, একদম মুগ্ধ হয়ে যাই। মনটা বিরাট খারাপ, একটু কোরআন শুনি, মনটা ভালো হয়ে যাবে। কোরআন এমন জিনিস, আপনার মন খুব খারাপ, মানসিকতা একদম ভালো না, চতুর্দিকের ব্রেনে প্রেসার, একটু কোরআন শুনুন, প্রেসার টেসার সব দূরে চলে যাবে। আলহামদুলিল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। কোরআন শোনাটাকে আমি খারাপ বলছি? ওই তো নবীজি বললেন, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হুজুর কোরআন তো আপনার উপরে নাযিল হয়, আমি আপনার কাছে কি কোরআন পড়ে শোনাবো? নবীজি বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, বললেন আমি অন্যের কাছে কোরআন শুনতে খুব পছন্দ করি। আর একটু মন খুলে বলুন তো, অন্যের কাছে কোরআন শোনা আমিও বলছি ভালো ভালো ভালো, কিন্তু একটু বলবেন 10 লাখ টাকা খরচ করে দেশের লক্ষ জনতাকে কোরআন শেখালাম, কোরআন শোনালাম, এইটা ভালো না? ওই 10 লাখ টাকা থেকে 3 লাখ টাকা খরচ করে এক বছরে টোটাল স্বরূপনগরে 6 থেকে নিয়ে 60, 8 থেকে নিয়ে 80 যত মানুষ আছে, একদম বাচ্চা থেকে বুড়ো, নারী থেকে পুরুষ, সবাইকে এক বছরের চেষ্টায় পুরো স্বরূপনগর গ্রামের যত মুসলমান আছে, প্রত্যেকটা মুসলিম বাড়িতে যত মেম্বার আছে, প্রত্যেকটা মেম্বারকে কোরআন শিখিয়ে দিলাম। দুইটার ভিতরে কোনটা ভালো? উত্তর দেন, উত্তর দেন। হ্যাঁ, শেখানোর চেষ্টা নেই। আর দেশব্যাপী যে প্রতিযোগিতাটা চলছে, শোনানোর প্রতিযোগিতা, শেখানোর প্রতিযোগিতার মানসিকতা। আর যারা একটু শেখাতে শেখাতে যাচ্ছে না, তার নামে আবার লকব বেরোচ্ছে ইবলিস। কথা কি বুঝতে টুঝতে পারেন নাকি? যারা কোরআন শেখাতে যাচ্ছে তাদের নামে লকব কি? মানে আমি তো শেখাবো না জাতিকে, পাল্টা যারা শেখাচ্ছে তার গায়ে এমন ফাঁস দিয়ে ছেড়ে দেবো। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন। চলুন চলুন বলুন আমিন। তো একজন একটা সূরা ফাতিহাটা পড়ুন, শুধু একটা কথা বলে আমি আর ব্যাকে যাবো। ওই যে হাদিসটা পড়ছিলাম ওটা শেষ করব, শিগগির বলুন। একজন একটু পড়ুন, একটু শুনি। সব মুখ চাওয়াচাবি করতেছে। আপনারা নামাজ পড়েন কি দিয়ে? কুমোর পাড়ায় গরুর গাড়ি দিয়ে? একজন একজন আলেম হাফেজরা যেন কেউ পড়বেন না মজলিস থেকে চট করে। আমি একজন সাধারণ মানুষের কাছে, আরে সৌদিতে আমি লাস্ট যেবারে হজে গেছি 2019-এ খাদিমুল হুজ্জাজ, তো এরকম জোহরের নামাজের আগে যে, ও তো অনেক আগে যে বসে থাকি, আমরা থাকতাম, তো দেখি কোরআন শরীফের তালিম হচ্ছে, তেলাওয়াতের তালিম, কি সুন্দর তালিম দিচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশের হাজিরা আছে। হঠাৎ সৌদির একজন কারি সাহেব এসে বসে গেল একটা দেওয়ালের গায়ে, সবাইকে কাছে ডেকে নিলেন, আর দেখে বোঝা যাচ্ছে যিনি একজন শায়েখ। তো সবাই ডেকে নিয়ে বলল ইকরা সূরাতুল ফাতিহা। এন ওই ইকরা না বুঝলেও সূরাতুল ফাতিহাটা বোঝে, তাতে সবাই বুঝতে পারতেছে যে সূরা ফাতিহা পড়তে বলতেছে। এন আমি একটু দূরে বসে আছি, এন সবাই জিজ্ঞেস করছে এক এক করে, আনতা, ঠিক এইভাবে বলছে, আনতা আপনি। এই লোকের পড়া হয়ে গেল, আর একজনকে বলছে আনতা মানে আপনি। ও লোকের পড়া শেষ, আর একজনকে বলছে আনতা আপনি। বলতে 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 আমারে বলছে আনতা। আমার তো কোরআন শরীফ পড়া না খুব ভালো না, যেটুকুই আছে ওইটুকু পড়লাম।
পড়ার পরে দেখি জিজ্ঞেস করছে, বলছে হালান তা আলেমুন, আপনি আলেম? আমার ওটা উত্তর দিতে হতো, তাই আমি উত্তর দিলাম। তারপরে বলছে মিনাইনা আনতা, কোথা থেকে এসেছেন? বলছে মিনাল হিন্দ, হিন্দুস্তান থেকে। আমরা আরবি বলার ব্যাপারে আমাদের জবান খুব বেশি পরিষ্কার না, কিন্তু কেউ বললে পুরোটা বুঝতে পারি, কারণ বলাটা অভ্যাস নেই, ঠিক না? বলাটা কি অভ্যাস নেই, কিন্তু কেউ বললে পুরো পুরো বুঝতে পারি। যাই হোক, আমি যেটা বোঝাচ্ছি যে সৌদির ওই শায়েখের কাছে, মদিনা মুনাওয়ারার ওই শায়েখের কাছে সাধারণ মানুষরা সূরা ফাতিহা পড়ে, তো যাদের পড়া খুব গোলমাল আর কি, কিভাবে পড়তে হবে উনি আবার 2-3 বার করে শুনিয়ে দিলেন। তারপর লাস্টে সবাইকে ওই এক আয়াত করে পড়েন আর ছেড়ে দেন, আর সবাই পড়ে। আপনার কোরআনের তেলাওয়াত কেন শুদ্ধ হবে না? একজন একটু পড়ুন শুনি। এত তেল মারতে হচ্ছে কেন? উযু নেই নাকি? আমার গ্রামে আমার এক চাচা সম্পর্কের লোক আছে, তা ভাই সে হেভি গোমলা। তা তার একদিন কাছে ডেকে আমি বলছি, চাচা নবীর নামটা একটু বলো দিন। তা যে খোকা সবসময় উযু থাকে, আর উযু না করে নবীর নাম বলা যায়, তার মানে কি? যে নবীর নাম বলার জন্য উযু লাগে? কথা বলে না। হ্যাঁ, উযু থাকলে আলহামদুলিল্লাহ, তার মানেও কি? কেসা উম্মতের পাল্লায় আমিও পড়েছি যে উম্মত নবীর নামটাই জানে না। কি জানো বলছিলাম? একজন একটু পড়ুন। কেউ পড়ে না, যাকে আপনাদের পড়তে হবে না। আচ্ছা, সূরা ফাতিহায় 4 নম্বর আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আছে না নেই? ওর মানেটা বলেন দিন একটু দেখি। আমি বলি তো, ওখান থেকে বললে খুব ভালো হবে না আর কি। প্রথম থেকে বলি, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা, বলুন কার? আল্লাহ। তাহলে সমস্ত প্রশংসা আল্লাহ। আমরা যেন বললাম আল্লাহ, সমস্ত প্রশংসা যে আল্লাহর, ওই আল্লাহর পরিচয় আল্লাহ বললেন রব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আসতে বলতেছেন কেন? আওয়াজ দিয়ে বলতে পারেন না সুবহানাল্লাহ? আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা বললাম সেই আল্লাহর গুণাবলী। আল্লাহ বললেন তার প্রথম গুণাবলী, তিনি সমস্ত জগৎ সমূহের পালন কর্তা, তিনি জগৎ সমূহের লালন এবং পালনকারী। আমরা যেন বললাম আল্লাহ তার আর কোন গুণ আছে? আল্লাহ বললেন আর রহমান, তিনি তো অসীম দয়াল। সবাই সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম আর কোন গুণ? আল্লাহ বললেন আরো আছে, আর রহিম, আর রহমানের অসীম দয়াল আর অতীব কৃপাবান। আমরা জানো আল্লাহকে আবার বললাম ও রব্বুল আলামিন, তার কি আর কোন গুণাবলী আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তার এখনো গুণাবলী আছে। আমরা জানো বললাম আল্লাহ তার আর কি গুণাবলী রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তিনি হলেন প্রতিফল দিবসের মালিক। যেদিন কেউ জাহান্নামে যাবে আবার কেউ জান্নাতের ভিতরে যাবে, তিনি তো জান্নাত আর জাহান্নামের ফয়সালা দেবেন। তিনি কারোর জন্য জান্নাতের ফয়সালা, আবার কারোর জন্য জাহান্নামের ফয়সালা দেবেন। ও বাবাজিরা ভাইরা, ওটাই হলো প্রতিফল দিবস। আর ওই প্রতিফল দিবসের মালিকানা কেবল তার। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো বললাম আল্লাহ আপনি সেদিন কারোর জন্য জাহান্নামের ফয়সালা দিবেন, কারোর জন্য জান্নাতের ফয়সালা দিবেন। ও রব্বুল আলামিন,
আলামিন আপনার জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না আল্লাহ। জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের দেখে নেই আল্লাহ। জাহান্নামের আগুন সইবার মতো দেহ আমরা বানাতে পারিনি আল্লাহ। একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন আমরা বরণ করে নিতে পারবো না আল্লাহ। ও রব্বুল আলামিন, কিন্তু আপনি তো মালিক ইয়াউমিদ্দিন, আপনি তো প্রতিফল দিবসের মালিক। আপনি কারোর জন্য জাহান্নামের ফয়সালা, কারোর জন্য জান্নাতের ফয়সালা করবেন রব্বুল আলামিন। জাহান্নামের আগুন সইবার মতো ক্ষমতা যেহেতু আমাদের নাই, তাই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও রব্বুল আলামিন, তাই কেবলমাত্র আমরা আপনার জন্যই ইবাদত করি। আমরা আবার বললাম ও রব্বুল আলামিন ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা শুধু ইবাদত আপনার জন্য করি তাই না, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তাআলা সাহায্যটাও শুধু আপনার কাছে প্রার্থনা করি। আর একটু মন খুলে বলেন, ইবাদত কার? জোর করে বলেন। পীর যদি বলে সেজদা কর, বুঝতে হবে এটা শয়তান দিক্রেট, শয়তান। পীর যদি বলে আঙ্গুল চোষ, সাজদা কার? ইবাদত শুধু কার? কার কার? জোর আওয়াজ দিয়ে বলতে পারতেছেন না কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। শুধুমাত্র ইবাদত করব কার? ঠিক সূরা ফাতিহার ভিতরে পুরো কোরআনুল কারীমটাই আল্লাহ সূরা ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আর একটু মন খুলে বলতে পারেন না সূরা ফাতিহাটাই বুঝলুম না জীবনে। ও বাবা জিরা ভাইরা, মনে রাখুন ওয়াজ লম্বা করার মতো সময় নাই। চলুন আরো একটা তথ্য আপনাদের কাছে তুলে ধরি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে মহান আল্লাহ আরো জানিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আর এটা তো তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। না 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 না, তোমরা তোমাদের রব ভিন্ন অন্য কারোর জন্য ইবাদত করবা না। শুধু ইবাদত কার জন্য? রবের জন্য। কার জন্য? কেন রবের শুধু ইবাদত? রবের কেন? আল্লাহ তারও জবাব দিয়েছেন কোরআনুল কারীমে। মহান আল্লাহ আরো জানিয়েছেন ও বাবাজিরা ভাইরা, কোরআন শরীফের প্রথম পারা সূরা বাকারায় মহান আল্লাহ ইরশাদ করেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইয়া আইয়ুহান নাস, মহান আল্লাহ জানিয়েছেন ওগো মানব মণ্ডলী উবুদু রাব্বাকুম, তোমরা কেবল তোমাদের রবের ইবাদত করো। আমরা যেন বললাম আমরা রবের ইবাদত করব কেন? রব আমাদেরকে কি দিয়েছেন, অথবা রব আমাদেরকে ইবাদতের বিনিময়ে কি দেবেন? মহান রব্বুল আলামিন তার জবাব দিয়ে বললেন আল্লাযী খলাকাকুম, রবের ইবাদত এজন্যই করবা তোমাদের রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। আর একটু মন খুলে, রবের ইবাদত আমরা কেন করব বলুন? সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেছেন। ঘুমাচ্ছেন নাকি? একটু একটু অনুরোধ করছি না ঘুমিয়ে প্লিজ এই কোরআন হাদিসের বয়ানে আরো মন দেন। কোরআন শরীফের সূরা বাকারার প্রথম দিকে দেখবেন আছে কি আয়াত আছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এমনি তো কোরআন হাদিসের পানি খুব একটা পড়ে না, যা পড়ে কিসসা, কাহিনী, ঘটনা, ইতিহাস, জীবনী, ব্যাস 2 ঘন্টা শেষ। মানুষ ধর্ম করবে কি দিয়ে? হুজুরও জানে না, শ্রোতারাও জানে না। আমি একটাও ঘটনা বলেছি? জোর কর না কেন?
ঘটনা একটাও বলেছি? বলেন সব কোরআন আর হাদিসের নির্যাস। চলুন ওইটা বুঝি একটু। আল্লাহ বললেন ইবাদত এই জন্য করবা, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টি করেছেন কে? শুধু সৃষ্টি করেছেন না, ওই আয়াতে এখন আর সীমাবদ্ধ থাকলে চলবে না। চলুন আর একটু যাই, তবে ব্যাখ্যা করার সময় হবে না। বলো, আমরা যেন জিজ্ঞেস করলাম আমাদের রব আমাদের জন্য আর কি করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ জবাব দিচ্ছেন কোরআন শরীফের 16 পারা, যে রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকা সুম্মা হাদা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন রব তিনি, যিনি সৃষ্টির চাহিদাগুলোকে পূরণ করেছেন। মন আপনাদের এদিকে নেই, আর একটু মনোযোগ দিয়ে শুনলে বিষয়টা বুঝতেন। আমরা যেন জিজ্ঞেস করলাম রব আমাদের জন্য আর কি করেছেন, আল্লাহ জবাব দিয়ে বললেন শুধু সৃষ্টি করে ছেড়ে দেননি, আতা কুল্লা শাইইন খালকা, সৃষ্টির যা যা প্রয়োজন চাইবার আগেই আল্লাহ তার तमाम সৃষ্টির तमाम চাহিদাগুলোকে পূরণ করেছেন। তোর দেখবার জন্য চোখ দরকার, সেটা আল্লাহ দিয়েছেন, তোর রব দিয়েছেন। শুনবার জন্য কান দরকার, সেটাও তোর রবে দিয়েছেন। কাজ করার জন্য হাত দরকার, সেটাও তোর রবে দিয়েছেন। আর চিন্তা করার জন্য ব্রেন দরকার, সেটাও তোর রবে দিয়েছেন। অনুধাবনের জন্য অন্তর দরকার, সেটাও তোর রবে তোরে দিয়েছেন। লেখাপড়া করার শক্তি দরকার, সেটাও তোর রব তোকে দান করেছেন। আর একটু মন খুলে বলুন না, তোর এই ভিতরে হজমের জন্য কি দরকার? লিভার দরকার, সেটাও দিয়েছেন। এমন একটা মেশিন লাগিয়ে দিয়েছেন, তোর লিভার নষ্ট হয়ে গেলে না তাম পৃথিবী বিক্রি করে দিলেও নতুন কোন লিভার কোন শোরুমে কিনতে পাওয়া যাবে না। এই জন্য তুই তো সেই রবের ইবাদত করবি। আর একটু মন খুলে বলবেন তো? আপনি ঠিক আন্দাজ করতে পারতেছেন না, তাই এখন এই যে আমার স্কিন আছে না, আরে আমাদের তাকাবেন তো, মাথা নিচু কেন? আপনাদের মাথা নিচু করেন, আমাদের তাকান, আমার বডি ল্যাঙ্গুয়েজটাই দেখেন। এই যে স্কিন আছে, স্কিন এর কি বলে? চামড়া বলে। ইংরেজিতে কি বলে? আরবিতে বলে জিলদ, জুলুদ। আরবিতে কি বলে? জিলদ। জিলদুন মানে কুল্লামা নাদিজাত জুলুদুহুম, আছে না? কুল্লামা নাদিজাত জুলুদুহুম। কোরআন শরীফে আছে যেই জাহান্নামীদের চামড়া, দেখেন জিল জুলুদ এর মানে চামড়া। তো আমার আল্লাহ না করুক, আপনাদের আমার কথাটাই বলছি, আমার কোন গায়ের চামড়া যদি অ্যাক্সিডেন্টাল কোনো কারণে কোন জায়গার চামড়া নষ্ট হয়ে যায়, কোন জায়গায় যদি চামড়া জুড়তি হয়, আপনি যে যদি বলেন আমি হুজুরের বিরাট ভালোবাসি, আমার চামড়া দেবো, ডাক্তারদেরকে জিজ্ঞেস করে দেখবেন আপনার চামড়া আমার দেহ নেবে না। আপনার চামড়া আমার দেহ নেবে না। যদি আমার চামড়া কখনো কোনো জায়গায় জুড়তে হয়, তাহলে আমার দেহের ভালো জায়গা থেকে চামড়া কেটে নিয়ে জুড়তে হবে। তোরা এবার আমরা যেন জিজ্ঞেস করলাম, ও আল্লাহ, তা আমরা তোমার ইবাদত বা করবো কেন? তুমি আমাদের কি দিয়েছো অথবা কি দেবে? আল্লাহ বললেন দেয়নিটা কি সেইটা বল। সব দিলাম। আল্লাযী আতা কুল্লা শাইইন খালকা, যিনি সৃষ্টিকে সবকিছু দিয়েছেন, শুধু দিয়েছেন তাই না, তার যা যা প্রয়োজন, সৃষ্টির যা যা প্রয়োজন সবগুলো চাইবার আগেই তিনি দান করেছেন। আর একটু মন খুলে বলতে পারো না? চেয়েছি চোখ দাও, জোর করে বলেন। হাত চেয়েছি আল্লাহর কাছে, হাত দাও। আপনার মা কোনোদিন চেয়েছিলেন? জিজ্ঞেস করে দেখবেন যদি মা বেঁচে থাকে, যে আল্লাহ তুমি আমার যে সন্তানটা দেবে, ওই সন্তানটা যেন হাতহীন সন্তান না হয়, চোখহীন সন্তান না হয়, ওই সন্তান যেন অন্ধ না হয়, ওই সন্তান যেন বোবা না হয়, ওই সন্তান যেন টেরা না হয়, ওই সন্তান যেন কালা না হয়। কোনোদিন চেয়েছে মা বাবা আল্লাহর কাছে? চেয়েছে না? চাইতে আমরাও চাইনি, আমরা চাইবো কেমনে? আমাদের তো অস্তিত্বই ছিল না। আর আমাদের বাবা মায়ও কোনোদিন চাওয়া তো দূরের কথা, কত জন্তু আছে মদ খেয়ে এসে কচি জন্ম দিচ্ছে, এরপরেও আল্লাহ যে ভালো কচি দিচ্ছে এটাই আল্লাহর দয়া। এ রাগ করতেছেন নাকি? হ্যাঁ, এ বাগান সে বাগান ঠেলে এসে ফের কচি জন্ম দিচ্ছে, এরপরেও যে ভালো কচি দিচ্ছে আল্লাহ, এটাই খবর আপনাদের আপনার আর আমার।
হাজিরিনে মাজলিস মনে রাখুন, ওয়াজ লম্বা করবার মতো পরিবেশ নেই, কিন্তু যত বলবো ততই বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাই বললেন, তোমাদের রব তোমাদের জন্য কি দিয়েছেন শোনো। রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের রব তোমাদের একদিকে যেমন সৃষ্টি করেছেন, তোমাদের চাহিদার তামাম জিনিসগুলো সব চাইবার আগেই তিনি দান করেছেন। না 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 না, কিছুই চাইলে না, নিজের জন্য কলিজা চাইলে না, নিজের জন্য কিডনি চাইলে না, নিজের জন্য লিভার চাইলে না, সব আল্লাহ না চাইতেই দিয়েছেন। হাত চাওনি, পা চাওনি, অঙ্গ প্রত্যঙ্গের কোনোটাও চাইছো, কোনোটাই চাওনি। দেখবার জন্য তুমি চোখ চাওনি, শুনবার জন্য তুমি কান চাওনি, আর কানে শুনবার মতো পাওয়ারটাও তুমি কোনোদিন আল্লাহর কাছে চেয়ে নাওনি। তোমার যা যা দরকার সব তোমারে যিনি দিয়েছেন তিনি হলেন তোমার রব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এজন্য হে মানব মণ্ডলী, তোমরা ইবাদত করবা তোমাদের সেই রবের জন্য। আর একটু মন খুলে বলেন, ইবাদত কার জন্য? ওই তাই সূরা ফাতিহায় আপনারা বলতেছেন ইয়্যাকা না'বুদু। আল্লাহ অন্য কারোর ইবাদত করলে, অন্য কারোর সাজদা দিলে তুমি নাখোশ হয়ে যাবা। তুমি আর ওটাই তো কোরআন শরীফে বলেছেন, কোথায় আছে হাফেজদের জিজ্ঞেস করে নেবেন, আমার বলবার সময় নেই। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কেউ যদি আল্লাহর সঙ্গে শিরক করে, কেউ যদি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে, না 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 না, আল্লাহ তার ওই মুশরিক বান্দারে ক্ষমা করেন না, শিরককারী বান্দার শিরকের গুনাহ আল্লাহ maaf করেন না। মহান আল্লাহ পরই বললেন, ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান আল্লাহ বললেন, শিরক ব্যতীত বান্দা তো জীবনের যত গুনাহ রয়েছে খাঁটি অন্তঃকরণ নিয়ে আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর তামাম জিন্দেগির তামাম গুনাহকে maaf করে দেব। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি, দুনিয়ার যে মানুষটা আল্লাহর সঙ্গে শিরক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। মহান আল্লাহ তার জন্য তার দয়ার জান্নাতটা হারাম করে দেন। ও বাবাজিরা ভাইরা, কোরআন শরীফের সূরা লোকমানের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। মহান আল্লাহ জানিয়েছেন, খবরদার আল্লাহর সঙ্গে যেন শিরক করবা না, নিশ্চয়ই শিরক আল্লাহর উপরে মহা মহা অত্যাচার। ও বাবাজিরা ভাইরা, ইবাদত আল্লাহর করা লাগবে, আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর জন্য সাজদা দেওয়া চলবে না, ইবাদত করা চলবে না, মাথা নিচু করা চলবে না, কোন মাজারে যেয়ে নয়, কোন পীরের দরবারে যেয়ে নয়, কোন পীরের আঙ্গুল চুষে নয়, কোন হুজুরের কদমে সাজদা দিয়ে নয়। ও বাবাজিরা ভাইরা, ইবাদতের হক শুধু আমার আল্লাহর, আমার আল্লাহর, আমার আল্লাহর। তাই তো মহান আল্লাহ সূরা ফাতিহার ভিতরে ওই অংশটা দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আরেকটু মন খুলে বলেন, ইবাদত কার? জোর করে বলেন, কার? কোন পীর সাহেব যদি বলে ইবাদত আমিও পাবো, সেটা পীর না শয়তান? শুধু শয়তান না পাকা শয়তান? ব্যাস। মুর্শিদাবাদের একজন আছে নাকি, গেলি বলে আঙুল চোষে। এই আমাদের তাকান, পাড়া লম্বা করে দিছি, আঙুল দেখতে পাচ্ছেন? আঙুল চোষা মিন্স নিচু হতে হতো। আর হ্যাঁ না বলেন, হ্যাঁ? কার সাথে শিরক হয়? কার সাথে শিরক হয়? সূরা ফাতিহায় আপনি ওইটাই বলতেছেন, ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমি বিশ্বাস করি, যেহেতু আপনি জান্নাতেও দিতে পারেন জাহান্নামেও। আরে মালিক ইয়াউমিদ্দিন মানে কি? ওর আগের আয়াতের মানে কি? আল্লাহ প্রতিফল দিবসের মালিক, মানে কাউকে যেদিন, কেউ যেদিন জাহান্নামে যাবে আর কেউ যেদিন জান্নাতে যাবে, সেই দিনের মালিকানা কার?
ও আল্লাহ, তোমার জাহান্নামের আগুন আমি তো সইতে পারবো না, তাই আল্লাহ শেখাচ্ছেন বান্দা তুই বল ইয়্যাকা না'বুদু, শুধুমাত্র ইবাদত, জোর করে বলেন, হ্যাঁ তোমার 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 কা 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 তোমার 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 আল্লাহ তুমি ছাড়া কারোর জন্য ইবাদত নেই, আর তুমি ব্যতীত ইবাদতের হকদার আসমানে জমিনে কেউ নেই। আর একটু মন খুলে, মাও যদি বলে আমার কদমে সাজদা দে, মা সেবা পাবে, শুশ্রূষা পাবে, সন্তান তাকে মহব্বত করবে, মাগার মায়ে যদি বলে আমার জন্য সাজদা দে, এইটা চলবে চলবে, ওটা করলে আল্লাহর সঙ্গে শিরক হবে। যাক ছাড়ুন, এসব বিষয় বলতে গেলে আর সময় যাবে, আমি সময় না নিয়ে বলছি। এবার ওদিকে এক হাদিস বাকি রেখেছি, বিদায় হজ্জের ময়দানে নবী দাঁড়িয়ে বলতেছিলেন দুই জিনিস ধরে রাখবা। কয় জিনিস? মাঝখানে তো সূরা ফাতিহার এই অংশটা পড়ে ফেললো, পরের অংশটা কি আছে? ইয়্যাকা না'বুদু, আমার কাছে আল্লাহ যদি আপনাদের বাঁচায়, তো ঘুম পাচ্ছে নাকি? যদি বাঁচিয়ে রাখেন তো কোনো এক সময় সূরা ফাতিহার তাফসীর শুনবেন না, যেই দিন শুনবেন একটু আগে বলে দেবেন, আমি যদি মিনিট 15-20 একটু পড়ে নিতে পারি তো খুব ভালো করে বোঝাতে পারবো সূরা ফাতিহা। তো চল আজকে সূরা ফাতিহার তাফসীর করতেও বসিনি, এমনি না দেখলেও করে দেবো ইনশাআল্লাহ সূরা ফাতিহার তাফসীর। তো একটু তাফসীর টাটকা দেখলি বড্ড খুব ভালো হয়, বিরাট ভালো হয়, মানে সে ভালোর কথা ভাষায় বলার নেই। ওই মিনিট 15 কি আধ ঘন্টা টাইম যদি পাই না, ওতেই আমার 10-15 খানা তাফসীর ঘাটা হয়ে যাবে। তাফসীর সবের ভিতরে আছে আলহামদুলিল্লাহ। ওর পরের অংশটা ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি আর সাহায্যটাও তোমার কাছে চাই। সাহায্য কার কাছে? সবাই একটু জোর করে বলেন, শুধু সাহায্য কার কাছে? সূরা ফাতিহায় পড়তেছি সাহায্য শুধু আল্লাহর কাছে চাওয়া যায়। হাজিরিনে মাজলিস মনে রাখুন, ও বাবাজিরা ভাইরা, তাহলে সূরা ফাতিহার 4 নম্বর আয়াতের মর্ম যদি ওটাই হয়, সূরা ফাতিহার 4 নম্বর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যদি ওটাই হয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও রব্বুল আলামিন কেবল তোমার জন্যই ইবাদত করি, সাহায্য তোমার কাছেই চাই। ও বাবাজিরা ভাইরা, ওটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। না 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 না, আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর কাছে সাহায্য চাওয়া চলবে না, কোন পীরের মাজারে যে বলা চলবে না হে পীর সাহেব আমার বারবার ছেলে হয়, পরপর 4টি ছেলে, আমার স্ত্রীর গর্ভে আবারও বাচ্চা, এবারে তুমি আমায় একটা মেয়ে দাও। এরকম যদি কেউ চায়, সাহায্য চাওয়া হলো আল্লাহর কাছে না পীরের কাছে? কথা বুঝে উত্তর দেন। কেউ পীরের মাজারে যে বললো পীর সাহেব আমার পরপর 4টে ছেলে, তো তুমি এবার একটা মেয়ে দাও, কি হবে? সাহায্য চাইতে হবে কার কাছে? কারো ছেলে হসপিটালে ভর্তি, হাড়োয়া মাজারে 5 কেজি গরুর দুধ নিয়ে গেল, দুধ ফেলে দিল হাড়োয়া পীরের মাজারে। পীরকে ডেকে বলল, হে পীর সাহেব তোমায় অনেক ক্ষমতা, তুমি আমার ছেলেটাকে সুস্থ করে দাও, পারবে? খাজা আজমিরি সানজারি সারাহান্দি হোক, ও বাবাজিরা ভাইরা, আজমিরের খাজা আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি হোক, আর বড় পীর সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদিরুল জিলানী রহমাতুল্লাহ আলাইহি হোক, খাজা নিজামউদ্দিন আউলিয়া হোক, খাজা বাকি বিল্লাহ হোক, ও মুসলমান বাবাজিরা, হোক না তিনি ফুরপুরা শরীফের পীর সাহেব কেবলা, হন্না ফুরপুরা শরীফের 5 হুজুর কেবলা, হন্না বসিরাটের বড় মাওলানা, হন্না বাংলাদেশের শাহজালাল, যিনি হন না কেন, পীরের তো কোনো ক্ষমতা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়েছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, মহান আল্লাহ জানিয়েছেন সমস্ত ক্ষমতার অধিকারী আমার আল্লাহ। না 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 না, এই ক্ষমতাগুলো পীর সাহেবকে আল্লাহ দেয়নি, তার কোন ওলি বান্দাকে দেয়নি। কাউকে সন্তান দিতে পারে, কারো রোগ সারিয়ে দিতে পারে, এই ক্ষমতা আল্লাহ তার কোন বান্দাকে দেয়নি, কোন ফেরেশতাকে দেয়নি। এসব বাবা সব আমার আল্লাহর কুদরতি কবজায়। তাই আমরা সুস্থতার জন্য দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ আমি অসুস্থ হয়ে গেছি, মাওলা তুমি আমার
সুস্থ করে দাও। আল্লাহ আমার ছেলে অসুস্থ, আমার ছেলেকে তুমি সুস্থ করে দাও। আমার মেয়ে অসুস্থ, আল্লাহ আমার মেয়েকে তুমি সুস্থ করে দাও। সন্তানহীন সন্তানহীরা যারা ওরা দাবি করবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে সাজদায় যে কিংবা সাজদা থেকে মাথা উত্তোলন করে সালাম ফিরিয়ে আল্লাহর শাহী দরবারে হাত তুলে বলবে, আল্লাহ তুমি তো পারো মানুষকে আওলাদ দিতে, তুমি তো পারো মানুষকে সন্তান দিতে। আল্লাহ বছরের পর বছর আমি সন্তানহীন, তুমি আমার সন্তান দাও। ও বাবাজিরা বারা, যিনি ঋণের জালে জড়িয়ে পড়েছেন পীরের দরবারে যে যেন না বলেন, পীর সাহেব তুমি আমায় ঋণ শোধ করে দেওয়ার ক্ষমতা দাও, ওটা শিরক হিসাবে গণ্য হবে। পীরের কাছে না চেয়ে সরাসরি আল্লাহর শাহী দরবারে 2 রাকাত নামাজ আদায় করে নামাজের মুসাল্লায় বসে আল্লাহর বান্দা তুমি হাত তুলে বলো, আল্লাহ আমি ঋণের জালে জড়িয়ে গেছি, কয়েক বছর ধরে ব্যবসায় শুধু লস আর লস। আল্লাহ এই ঋণের বেড়া জাল থেকে কেউ আমায় মুক্তি দিতে পারে না, আল্লাহ শুধু তুমি আমায় মুক্তি দিতে পারো। আল্লাহ ঋণের বেড়া জাল থেকে তুমি আমায় মুক্তি দান করো। ও বাবাজিরা বাইরা, ওটাই আমরা সূরা ফাতিহার ভিতরে বলি, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও রাব্বুল আলামিন, কেবলমাত্র আমরা তোমার ইবাদত করি আর শুধুমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ও বাবাজিরা ভাইরা, ওটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, ওটাই কুরবালা শরীফের পীর সাহেব কিবলার আকীদা, ওটাই পাঁচ হুজুর কিবলার আকীদা, ওটাই বড় পীর সাহেব হুজুর কিবলার আকীদা, ওটাই বসিরাটের বড় মাওলানার আকীদা, ওটাই ইমাম বুখারীর আকীদা, ওটাই ইমাম মুসলিমের আকীদা। तमाम দুনিয়ার तमाम মুহাদ্দিস আর মুফাসসিরদের আকীদা। ও মুসলমান বাবাজিরা, এখন যদি কেউ এসে স্টেজে এসে বলে চাওয়া আল্লাহর কাছে চায়, চাওয়া আল্লাহর কাছেও যায় এবং নবীর কাছেও যায়, তখন ঈমান থাকে না যায়? আমার ওয়াজ বুঝতেছেন কি জানি না, আমি সেই আয়াত পড়ে রেখেছিলাম, সেই আয়াতে আমি যেতে পারিনি। ওই ওয়াজ মানে সে বুঝু জানতে হয়ে গেছে, অন্তে শুরু করে এই আয়াত চলে এসেছে। অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য ছিল কোরআন শরীফ 8 পারা সূরা আরাফের 27 নম্বর আয়াতটা তাফসীর করব। এখনো ঢুকতে পারিনি ওদিকে। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখনো বক্তব্য দিচ্ছেন কোথায়? বিদায় হজের মাঠে নবী এখনো দাঁড়িয়ে রয়েছেন, আমরা এখনো সেই পর্যন্ত পৌঁছাতে পারিনি। আবার ঘুরে চলুন, নবী বিদায় হজের বক্তব্য দিতে দিতে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, 2 জিনিস রেখে গেলাম। কয় জিনিস? আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ও সাহাবীরা মনে রাখো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, লান তাদিল্লু, তোমাদের কেউ গোমরা করতে পারবে না, কেউ তোমাদের বিপদগামী করতে পারবে না, পথ হারা বানাতে পারবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতদিন এই 2 জিনিস তোমরা ধারণ করে রাখবে, এই 2 জিনিস যতদিন অনুসরণ করবা। ও বাবাজিরা ভাইরা, 1 নম্বরে রাসূলুল্লাহ বললেন কিতাব আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বললেন, ও আমার উম্মতিরা, ও আমার সাহাবীরা মনে রাখো, যতদিন পর্যন্ত আল্লাহর কিতাব তোমরা ধারণ করে রাখবা, যতদিন আল্লাহর কিতাবের অনুসরণ করবা, আল্লাহর কিতাবের বিধিবিধান অনুযায়ী তোমাদের জীবনটাকে তোমরা পরিচালনা করবা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তামাম আসমানের নিচে জমিনের উপরের কোন শক্তি তোমাদেরকে পথহারা বিপদগামী বানিয়ে জাহান্নামের দিকে ঠেলে দিতে পারবে না। আরেকটু মন খুলে বলে, কি ধারণ করতে হবে? ভুলে গেছে, কি ধারণ করতে হবে? কোরআন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে বলেন, সেই কোরআন পড়তেও জানি না, কোরআনের কোনো জ্ঞানও রাখি না। হোয়াট ইজ দিস? তুমি বাঁচবা কেমনে জাহান্নাম থেকে?
বিপদগামী হওয়া থেকে তোমারে রক্ষা করবে কে? এই এক্ষুনি বলেছে আল্লাহ, সবাই বলেছে হ্যাঁ ঠিক বলেছে, অ্যানসার রাইট, ইউ আর রাইট, ঠিকই অ্যানসার করেছেন। কিন্তু নবী বলে গেছেন যে যতদিন কোরআন ধারণ করে রাখবা, কোরআন অনুসরণ করবা, ততদিন আল্লাহ তোমাদের রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আরেকটু মনে করে, যেই দিন তোমাদের কাছে কোরআন থাকবে না, কোরআন পড়বা না, শুনবা না, বুঝবা না, কোরআনের জ্ঞান জোগাড় করবা না, কোরআনের আমল করবা না, সেই দিনও আল্লাহ তোমাদের রক্ষা করবেন। জোর করে বলে না। এই ওয়াজের মজলিসে বসে কোরআন শোনো না কেন? কোরআন তেলাওয়াত করতে ইচ্ছা হয় না কেন? কোরআন পড়বার মতো, তেলাওয়াত করবার মতো, কোরআনের তেলাওয়াত শিখবার মতো, কোরআনের জ্ঞান জোগাড় করবার মতো, আর কোরআন অনুযায়ী জীবন গড়বার মতো মানসিকতা তৈরি হয় না কেন? কোরআন তেলাওয়াত জানি না, কোরআন পড়তে জানি না, কোরআনের কোনো জ্ঞানও আমার, ওয়াজের মজলিসে যা দুই একটা মজলিসে যাই পুরো সর্বনাশ। আমি জানেন এই রাত্রি বাড়ি যাওয়ার সময় মাঝে মাঝে আমার গাড়িতে ওয়াজ চালাই। কেন চালাই জানেন? আমি অশুনি, বউ বক্তার অশুনি, মাদ্রাসার চৌকাট ডেমুরি তাদের অশুনি, শুধু দেখি যে তারা মানুষকে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাচ্ছে কি কি ওয়াজ করে। এক সময় তো প্রচুর ওয়াজের অপারেশন করে দেখেছি। সেসব হুজুর না আমার নামে কোনো কালে জিন্দাবাদ দেবে বলে মনে হয়? জোর করে বলেন জিন্দাবাদ দেবে? এমনি তো স্টেজে উঠেই বলবে কাফের 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 কাফের। সর্বনাশ, ক্ষতি কি? জেকেরের চেয়ে বেশি। এমনি বলে যে ও রজব আলীর সাথে জলসা করি নে, আমার বলে পারবে না। অপারেশন করে দেখেছি, বুঝতে পারতেছেন না? সময় বলো শেষ হয়ে গেছে, এখন সালাম পড়ে দোয়া করলে তাই সময় শেষ। হাজিরিনে মাজলিস, আমি বক্তব্য বাড়বো না। জি, এই অশুনি এই জন্যে যে তারা কিভাবে জনগণকে জাহান্নামের পথে ঠেলে দিচ্ছে, শুধু দৃশ্যটা দেখি আর কানে শুনি। আল্লাহ, এদের উপায় কি? জনগণ 2 ঘন্টার মজলিসে বসছে, তো 2 ঘন্টার জন্য জনগণ ওয়াজের মজলিসে বসেছে। হুজুরি 2 ঘন্টায় ওয়াজ, দিল্লির মসজিদের দেওয়াল বেঁকে গেছে। কি হয়েছে? দেওয়াল লোক ডেকে ওই দেওয়াল সোজা করতে 2 ঘন্টা শেষ। এক ওলি এসে নাকি সোজা করতেছে। আমি আবার এইটা বলবেন না তো যে ওলিদের কারামত অস্বীকার করি। আমার এবছরে মানে ইউটিউবের ফলোয়ার যারা কোন এক মজলিসে একদিনই করেছি, একদিনই 2 দিন না, ওলিদের কারামত কোরআন থেকে প্রমাণ করেছি, ওলিদের কারামত হাদিস থেকে সুবুত করেছি। আমাদের দেশের আহলে হাদিস বন্ধুরা তারা ওলিয়া উলিয়াদের কারামতকে বিশ্বাস করতে চায় না। তারা বলে কারামত বলে কিছু নেই। ওলিদের আবার হ্যাঁ নবীদের মুজিজা আছে, মাগার ওলিদের কারামত তারা বিশ্বাস করতে। আমি বলেছি যে ওলিদের কারামত যদি আমি কোরআন আর হাদিস দিয়ে প্রমাণ না করাতে পারি, আমি ওয়াজের স্টেজে ওটা বন্ধ করে দেবো। এই 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 কান দুটো ধরে বলতেছি, জিন্দেগিতে কোনোদিন ওয়াজের স্টেজে উঠবো না। ওলিদের কারামত প্রমাণ করব। প্রথম দলিল কোরআন, দ্বিতীয় দলিল কেন প্রথম দলিল কোরআন? নবী বলে গেছেন যতদিন তোমরা কোরআন ধরে রাখবা ততদিন পর্যন্ত কেউ তোমাদেরকে গোমরা করতে। কোরআন আমার প্রথম দলিল। হাজিরিনে মাজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। দয়ার নবী আমার 1 নম্বরে বললেন, যতদিন তোমরা আল্লাহর কিতাব ধারণ করে রাখবা। নবী আমার 2 নম্বরে বললেন,
সুন্নাতা রাসূলিহি, যতদিন তোমরা নবীর সুন্নাতের উপরে কায়েম থাকবে, নবীর সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ততদিন পৃথিবীর কেউ তোমাদেরকে গোমরা বানাতে পারবে না। আর একটু মন খুলে, কিন্তু এই শ্রোতারা তো কোরআন কোনটা সুন্নাত কোনটা সেইটাই জানে না। এদের কাছে তো কোরআনেরও নসিহত হয় না, সুন্নাতেরও নসিহত হয় না। এরা জানবে কেমনে যে এইটা কোরআন, এইটা সুন্নাত, এইটা করতে হবে, এইটা করতে হবে না? এরা জানবে কেমনে? কোরআন পড়েও না, শোনেও না, বোঝেও না, আমলও করে না। এ জাতির ঈমান কেমনে বাঁচবে? এই জন্য যে যেভাবে আসতেছে ও ওইভাবে লুটেনে চলে যাচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যে লোকটা কায়েম সাহেবের ধারাবাহিক 20 বছরের ভক্ত, ওর কাছে যে টাকা ভাঙাতে বলবেন, টাকা টাকা পোকা বা বোকা পাড়ায় নাকি টাকা ভাঙানো খুব সহজ। কায়েম সাহেবের 20 বছরের শ্রোতা যে লোকটা, কায়েম সাহেবের রস শুনে শুনে আল্লাহ তারে আলেম বানিয়ে দিয়েছেন। মাদ্রাসায় পড়া ওই মানে ক্লাসিক্যাল যে কিতাবগুলো আছে ওই রকম কিতাবের আলেম না, কিন্তু তার কাছে যে টাকা ভাঙাতে বলবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে কায়েম সাহেবের রস শুনে শুনে না এইরকম মারপেচ দেবে, কোরআনের আয়াত পড়তে পারবে না, একটা হাদিস পড়তে পারবে না, কিন্তু বাংলা এমন এমন যুক্তি দেবে কি একদম অতি টাইট হয়ে যাবে। ইনশাআল্লাহ বোকা বাড়া টাকা ভাঙাবা, হ্যাঁ একটা বাজে, এখন ওই একটা মিটিং হবে, মাদি সাহেব নেমে গেছে, মাদি সাহেব আবার এতক্ষণ নামার মতো হয়েছে, খুব বেশি হলে 1 ঘন্টা 8 ঘন্টা 45 মিনিট করবে হচ্ছে, ঠিক একটা মিটিং। ওই মুফতি সাহেব রেডি, মাদিন সাহেব রেডি, অনলাইনে মিটিং, যে জানে থাকবে অনলাইনে অ্যাটেন্ড করবে। হাজিরিন, সময় আছে তো একটা বলার। হাজিরিন, এখানে আরেকটা জিনিস আপনাকে বুঝে বাড়ি যেতে হবে, যেটা আহলে হাদিস বন্ধুরা বোকাপাড়ায় টাকা বানাচ্ছে, সেটা হলো নবী বললেন আমি 2 জিনিস রেখে গেলাম। কি কি? আল্লাহর কিতাব, 2 নম্বরে কি? সবাই বলেন একটু, আবার বলে হাদিস, আমি বলেছি হাদিস, তা আপনারা হাদিস বলতেছেন, ওই হাদিস বললি তো ওদের লাইন ক্লিয়ার, যেই হাদিস বলবেন ওরা বলবে আমরা আহলে হাদিস, তাহলে আমরা ঠিক আছি। আমার কথা বুঝতে পারেননি? আপনি যেই হাদিস বলবেন ওরা বলবে আমরা আহলে হাদিস, আমরাই। নবী তো বলেছেন যে কোরআন মানো আর কি মানো, হাদিস মানো। আপনি যেই হাদিস বলবেন ওরা সুযোগটা কাজে লাগাবে। এই জন্য কোনোদিন বলবেন না কোরআন আর হাদিস, কি বলবেন? কোরআন আর সুন্নাহ। কোরআন আর সুন্নাহ। তোরা দলিল দে এবার যে নবী বলে গেছেন কোরআন আর হাদিস মানতি। আপনি বলতে পারেন হুজুর হুজুর হাদিস আর সুন্নাতের ভিতরে তফাৎ। হ্যাঁ, আমি তফাৎটা চটপট বলে দেই। সব সুন্নাতি হাদিস, কিন্তু সব হাদিস, শুনছেন? আবার একবার বলি, সব সুন্নাতি হাদিস, কিন্তু সব হাদিস। এই জন্য আহলুস সুন্নাহ হওয়া যায়, আহলে হাদিস হওয়া যায় না। আমি কি বোঝাতে পারছি? ওখান থেকে এই শিক্ষাটাও আপনাদের নিতে হবে, কারণ ওরাও ভাই জ্বালাচ্ছে কম না, ব্যাপক জ্বালাচ্ছে। আর সেই ওই বিতর্কিত বিষয়টা সমাজের মানুষের কাছে আসবার পর থেকে, যেটা বসিরহাট হুজুর কেবলার লেখা কিতাবকে অস্বীকার করার পর, মিন্স যে দাদা হুজুর কেবলা ফুরফুরায় আসতে পারেন না, একটা বিতর্ক আছে না, ওইটা পরে, ওইটার পরে লামাজাবি বা আলে হাদিস বন্ধুরা একদম উঠে পড়ে লেগেছে। তো আমরা বেদিন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হর মজলিসে একটা একটা করে বিষয় বলবো। একদিন ওয়াজ হবে যে আমরা বারবার হাত ঝাড়া মারি না কেন, আর একদিন এসে ওয়াজ হবে ইমামের পিছনে সূরা ফাতিহা আমরা পড়ি না কেন। আমার কথা বুঝতেছেন? আমরা নামাজের পরে দোয়া করি কেন? আমরা নামাজে এই পর্যন্ত হাত না তুলে এই পর্যন্ত তুলি, আর এখানে বাদি কেন, এখানে বাদি না কেন? এক এক দিন এক একটা বিষয় নিয়ে ওয়াজ হবে ইনশাআল্লাহ। বলুন, তোর কাছে যদি দলিল থাকে আঙ্গা দলিল দেই,
তোরা যদি 5টা হাদিসের দলিল দিস, আমরা 4-5 20টা হাদিসের দলিল দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। যেই বারবার এইটা বলে বোকা পাড়ায় টাকা ভাঙানো হয় যে হানাফিরা যা করে ওর গা হাদিসের কোন দলিল তোরা যারা বলতেছিস যে আঙ্গা দলিল নেই, তোর গা দলিল নেই, ঢেকে দেবো ইনশাআল্লাহ। তৈরি থাকে ভাই, আমরা মুখ খুলি না তাই সবাই ইনশাআল্লাহ বলি। ইনশাআল্লাহ বলুন। তাহলে আমাদের বেঁচে থাকতে হবে কি কি নিয়ে? কোরআন নিয়ে আর সুন্নাহ নিয়ে, কোরআন নিয়ে আর সুন্নাহ নিয়ে। এই জন্য আমাদের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কোরআন সুন্নাহর অনুসারী যারা তারা পৃথিবীতে, তাদের নামই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমি বক্তব্য লম্বা করব না, এরা কালেকশনের কথা বলছে, একটুখানি দেখবো। তার আগে চট করে আসুন সালামটা পড়ে নেই। ইয়া নবী সালাম